আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু। আল্লাহ রাসূল বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে গিয়ে উপস্থিত হব, জান্নাতের দরজার সামনে গিয়ে আওয়াজ করব, ফাস্তাফতিহু, আমি জান্নাতে প্রবেশের জন্য অনুমতি চাইব। ফায়াকুলুল খাজিনু, আল্লাহ রাসূল বলেন, জান্নাতের দারোয়ান ভিতর থেকে জিজ্ঞাসা করবে, মান আনতা, তুমি কে, আপনি কে? প্রশ্ন করবে, আওয়াজ করলেন আপনি কে? ফাকুলু, আল্লাহ রাসূল বলেন, তখন আমি বলবো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়াকুলুল খাজিনু, তখন ওই জান্নাতের ভিতর থেকে দারোয়ান ডাক দিয়ে বলবে, বিকা উমিরতু, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্যই ওই দারোয়ান হিসেবে আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন, লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনি ছাড়া অন্য কারোর জন্য এই দরজা খোলার অনুমতি আল্লাহ তাআলা আমাকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আদেশ করেছেন, মুহাম্মদ নামের আমার বন্ধু যখন এসে দরজা আঘাত করবে তখন তুমি দরজাটা খুলবা, অন্য কেউ আসলে দরজা খোলার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। পরে আল্লাহ রাসূল দেখবেন আরেক উম্মত আসতেছে যার কোনো শেষ নাই, এমন একবার নদীর ঢেউয়ের মতো আসতেছে। ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ ঈমানদার এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, কত হাজার? ৭০,০০০। পড়বেন নি ৭০,০০০-এর মধ্যে? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে একথা শুনে। সাহাবায়ে কেরাম রাসূল যখন হাদিস বর্ণনা করেন তখনও সাহাবায়ে কেরাম ১৬ লক্ষের উপরে, বুঝতেছেন কথা? ১৬ লক্ষের উপরে সাহাবায়ে কেরাম, ওনারা তো পেরেশান হয়েছে, মাত্র ৭০,০০০। তাহলে তো আমি এর মধ্যে পড়বো কিনা? সাহাবায়ে কেরাম, রাসূল এই কথা বলে ঘরে চলে গেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা শুরু হয়েছে, এই ৭০,০০০ কারা হবে? রাসূলের সাহাবায়ে, কোন সাহাবায়ে কেরাম হবে, কি গুণের কারণে এরা ৭০,০০০ হবে? এরা একটা আলোচনা শুরু করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? সাহাবীরা প্রশ্ন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ৭০,০০০ আপনার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, ওরা কারা? আমরা এর মধ্যে আছি কিনা আমরা তো জানতেছি না, ওরা কারা এটা যদি একটু বলে দিন তাহলে আমাদের জন্য ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো, আমার উম্মতের মধ্যে ৩ গুণের মানুষ যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে ওই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ বলেন, এর মধ্যে ১ নম্বর হলো যারা দুনিয়াতে কোনো জারফুক করে না, করায় না, জারফুক করেও না, জারফুক করায়ও না, এটা ১ নম্বর গুণ। এই ধরনের গুণের অধিকারী যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে ওই ৭০,০০০ অন্তর্ভুক্ত করবেন, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, জারফুককে আরবিতে বলা হয় রুকাইয়া, যার ব্যাপারে হাদিসে অনেক চমৎকার হাদিস আছে। তো এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা জারফুক করবে না, জারফুক করাইবেও না, এর দ্বারা উদ্দেশ্য হলো এমন জারফুক যেইগুলো কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, কোরআন হাদিসের বাইরে বিভিন্ন ধরনের এই কালো জাদু, কুফরি কালাম, এই সমস্ত জিনিসগুলো দিয়ে যারা জারফুক করে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। কথা কি বুঝাইতে পারছি? ২ নম্বর ব্যাখ্যা হলো যারা শুধুমাত্র জারফুকের উপরে বিশ্বাস করে, যে জারফুক করলেই জারফুক আমাকে ভালো করে দিবে। ভালো করবে কি জারফুক না আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ভালো করবেন। আমরা যে রোগের অসুস্থ হওয়ার পরে ওষুধ খাই, ওষুধ কি আমাদেরকে ভালো করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। ভালো কে করবে? ওষুধটা হলো মাধ্যম, এটা সুন্নত ওষুধ খাওয়া। আমি অসুস্থ হলে ওষুধ খাওয়া, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা অসুস্থ হলে ওষুধ খাও। এই ওষুধ খাওয়া যেমন একটা মাধ্যম, আমি যখন অসুস্থ হবে জারফুক করা একটা মাধ্যম। তবে জারফুকটা হতে হবে কোরআন এবং হাদিসের শব্দ দিয়ে। কোরআনে অনেক শব্দ আছে, আয়াতুশ শিফা, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, ওয়া ইয়াশফি সুদূরা কওমিল মুমিনিন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া
ওয়াশফি সুদুরা কওমিল মুমিনিন, এরকম আয়াতে শিফা আছে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম। এই সমস্ত আয়াতগুলো দিয়ে যদি কেউ জারফুক করে, এটা নিষিদ্ধ নয়, এটা জায়েজ আছে। এমনকি সাহাবায়ে কেরাম থেকেও সুস্পষ্ট প্রমাণ আছে, ওনারা সূরা ফাতিহা পড়ে এক ব্যক্তিকে ফু দেওয়ার কারণে তার শরীরে সাপে সুবল দিছিল, এই সুবল থেকে আল্লাহ তাআলা ভালো করেছে। তাহলে জারফুক করা যাবে, ওইটা হয়তো হবে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে। কিন্তু কোরআন আয়াত এবং হাদিস বাদ দিয়ে ভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন কুফরি কালাম করে যদি করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন না, তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর, যারা বদফালি গ্রহণ করে, বদফালি যারা গ্রহণ না করে, অর্থাৎ অশুভ লক্ষণ মনে যারা না করে, কোনো কিছুতে কিছু হলে অশুভ লক্ষণ, কাউয়া ডাক দিছে তো খাচ্ছে রে, মনে কেউ মারা যাইব, এরকম আছে কিনা বলেন? এটা অশুভ লক্ষণ। এটা যে মনে না করবে অশুভ লক্ষণ। ইসলামে লা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা, ইসলামে কোনো ধরনের অশুভ লক্ষণ নাই, পেঁচার মধ্যে কোনো অশুভ লক্ষণ নাই, সফর মাসে কোনো অশুভ লক্ষণ নাই। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন শরীয়তে অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নাই। দরজা দিয়ে বেরোচ্ছেন, ঠুকুর খাইলে সফরটা মনে আর ভালো হইতো না, সামনে মনে বিপদ আছে, বিপদ কি আপনার দরজাতে ঠেকর খাওয়া বিপদ ঠেকায় রাখবে? এগুলো যারা মনে না করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, যারা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা রাখা, এরকম ব্যক্তি যারা, আল্লাহ রাসূল বলেন এই 3 গুণে গুণান্বিত আমার উম্মত যারা হবে, তারা এই 70,000-এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, শুনো, তোমরা চিন্তা করছো মাত্র 70,000, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক এক হাজারের সাথে আল্লাহ তাআলা আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত হয় গুণ করলে? এক হাজারের সাথে 70 দিয়ে গুণ দিলে কত হয়? 49 লক্ষ। 49 লক্ষ ইমানদার যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। অন্য আরেকটি রিওয়ায়াত, যেই রিওয়ায়াতটা সিলসিলাতুস সহিহা, এর সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক এক ব্যক্তির সাথে আল্লাহ তাআলা আরো 70,000 বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুণ করলে হয় 4 লক্ষ 90 কোটি, 4 লক্ষ 90 কোটি ইমানদারদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, শুধু তাই নয়, এরপরে আল্লাহ তাআলা নিজের কুদরতি অঞ্জলি দিয়ে, আমরা যেমন পানিতে এইভাবে পুষ্করিণী থেকে পানি তুলি না, পানি আল্লাহ তাআলা নিজের কুদরতি অঞ্জলি দিয়ে হাত কুশ করে 3 কুশ লোককে আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলা তুলে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন আল্লাহ কত বড়, আল্লাহর অঞ্জলিগুলি কত বড় হইবে, আল্লাহই ভালো জানেন কি পরিমাণ লোককে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা যখন করে ফেলবেন, সব মানুষ কাতারে কাতারে জান্নাতে চলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে সামনে রেখে স্লোগান দিতে দিতে, আমার মুত্তাকি বান্দা যারা যারা বিনা হিসাবে জান্নাত যাবে, তাদেরকে স্লোগান দিতে দিতে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা সামনে যে স্লোগান দিবে, আমাদের অনেক নেতা আসলে, বড় আলেম আসলে, সামনে থেকে যুবকরা স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, অমুক বক্তার আগমন, এভাবে দেখি না বলেন। জান্নাতি যারা হবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে স্লোগান দিয়ে দিয়ে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, স্লোগান দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতেরা জান্নাতের দরজার কাছে হাজির। দরজাতে আওয়াজ করবে কে? আমরা জান্নাতে প্রবেশ করতেছি, দরজাতে আওয়াজ কে করবে? কারো সাহস নাই দরজাতে আওয়াজ করার। এক নবী অপর নবীর দিকে তাকায়, কেউ আওয়াজ করবেন নি, আমাকে এই অনুমতি দেওয়া হয় নাই। তখন সবার সামনে আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গিয়ে জান্নাতের দরজার মধ্যে আওয়াজ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন,
আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু। আল্লাহ রাসূল বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে গিয়ে উপস্থিত হব, জান্নাতের দরজার সামনে গিয়ে আওয়াজ করব ফাস্তাফতিহু, আমি জান্নাতে প্রবেশের জন্য অনুমতি চাইব। ফায়াকুলুল খাজিনু, আল্লাহ রাসূল বলেন জান্নাতের দারোয়ান ভিতর থেকে জিজ্ঞাসা করবে মান আনতা, তুমি কে, আপনি কে, প্রশ্ন করবে, আওয়াজ করলেন আপনি কে, ফাকুলু, আল্লাহ রাসূল বলেন তখন আমি বলবো মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়াকুলুল খাজিনু, তখন ওই জান্নাতের ভিতর থেকে দারোয়ান ডাক দিয়ে বলবে বিকা উমিরতু, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্যই ওই দারোয়ান হিসেবে আমাকে আদেশ করেছেন, সুবহানাল্লাহ বলেন। লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনি ছাড়া অন্য কারোর জন্য এই দরজা খোলার অনুমতি আল্লাহ তাআলা আমাকে দেন নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আদেশ করেছেন মুহাম্মদ নামের আমার বন্ধু যখন এসে দরজা আঘাত করবে তখন তুমি দরজাটা খুলবা, অন্য কেউ আসলে দরজা খোলার কোনো অনুমতি নাই, সুবহানাল্লাহ। এই হলো আমার নবী, বুঝছেন? কোন নবীর উম্মত আছেন টের পাইতেছেন? নবী গিয়ে দরজা আওয়াজ করলে দরজা খুলবে, অন্যথায় অন্য কারো দরজা খোলার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দরজা খুলে দিবেন সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি দিয়ে আমাদেরকে মেহমানদারি করবেন? আমরা যখন কোনো বাড়িতে মেহমান হই সকালবেলা নাস্তা দেই প্রথমে, ঠিক কিনা? নাস্তা দেই কিনা বলেন? আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে নাস্তা দিবেন। কি নাস্তা দিবেন? এক ইহুদি আসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ তুফতাহুম হিনা ইয়াদখুলুল জান্নাহ, হে আল্লাহর রাসূল জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে প্রথম কি হাদিয়া দেওয়া হবে, তাদেরকে প্রথম কি নাস্তা দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন যাইদাতু কাবিদিন নুন, আল্লাহ তাআলা প্রথমে জান্নাতি যারা প্রবেশ করবে তাদেরকে প্রথম যে নাস্তাটা আল্লাহ তাআলা দিবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বিশাল একটি মাছের কলিজা তাদেরকে খাবার দিবেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কলিজার খাবার দিবেন। এই খাবার যখন খাওয়া হলো জান্নাতের কলিজা খাইলেন, এখন ভাত তো খাইতে দিব না, নাস্তা করলাম মাত্র, এখন তো খাবার খাইতে হবে, দুপুরের টাইম হয়ে গেলে খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে তাদেরকে কি খাবার দেওয়া হবে? রাসূল বলেন জান্নাতে লালিত পালিত এমন একটি ষাঁড়, এমন একটি গরু, এমন গরুকে জবাই করে আল্লাহ তাআলা সেখানে তাদেরকে আপ্যায়ন করবে, সুবহানাল্লাহ বলে।